আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি সুবর্ণগ্রাম রিসর্টে। আসলে এটি শুধু রিসর্ট না, এটি হচ্ছে একটা বিশাল বড় পার্ক। এখানে একটা ইন্টারেস্টিং প্লেস হচ্ছে এই বোট রাইডটা। এই বোট রাইড নিলে আপনারা এখানে পৃথিবীর সব কিছু এক মিনিটেই দেখতে পারবেন। যেমন যেই প্লেসটা আমরা ফার্স্টে এন্ট্রি করলাম, এই জায়গাটা ছিল জুরাসিক যুগের একটা সিনারি। সেখানে যত রকমের ডাইনোসর ছিল সবগুলোকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই জায়গাটাতে যে শুধু এসব মুভ করছে তা না, এখানে ভ্যারিয়াস রকমের লাইটিং আছে, সাউন্ড আছে। সো এখানে আসলে মনে হবে কি আপনারা সত্যি সত্যি মনে হয় জুরাসিক ওয়ার্ল্ডেই চলে গিয়েছেন। বেবি নিয়ে আসতে পারেন, তবে হ্যাঁ, অনেক সময় বেবিরা একটু ভয় পেয়েও যেতে পারে, কারণ জায়গাটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন। যতই লাইট দিক না কেন একটু স্ক্যারি ভাব লাগে। আমার কাছে একটু ভয় লাগছিল, প্লাস অনেক এক্সাইটেডও ছিলাম। তবে ওভারঅল সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা অনেক বেস্ট ছিল। এখন যে জায়গাটায় আসলাম এটা হচ্ছে সেই আদিম যুগের একটা জায়গা, যেখানে বিভিন্ন রকমের প্রাণী বাস করত। সেই প্রাণীগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওরা কিভাবে আওয়াজ করত সেগুলো এখানে শোনানো হয়। কি জায়গাটা মারাত্মক সুন্দর না? হ্যাঁ, আসলেই অনেক সুন্দর। এখানে আসলে আপনারা অনেক কিছু ধারণা করতে পারবেন, অনেক আইডিয়া নিতে পারবেন যে এই পৃথিবীতে কত জিনিস ছিল এবং এখনও আছে। এটা হচ্ছে মিশরীয় একটা রাজ্য। এখানে বিভিন্ন রাজা বাদশার মূর্তি সব কিছু এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। আবার ওরা এখানে বলবেও, স্পিচও দিবে যে কোথায় যাওয়া হচ্ছে, কোথায় কি হতো। ভয়েস দেওয়ার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটাকে মিউট করে দিয়েছি। তবে আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল কি এই প্লেসটায় আমি আবার যাব। একদম সব কিছু রিয়েল, জীবন্ত লাগছিল। আর এটা হচ্ছে একটা জঙ্গলের সিনারি, যেখানে অনেক রকমের অ্যানিমালস থাকে। ছোট ছোট বাবুরা আসলে এখানে অ্যানিমেলসদের সাথে পরিচিত হতে পারবে, যে কোনটার নাম কি সেটা তাদেরকে আপনারা দেখিয়ে দেখিয়ে বলতে পারবেন। এখন আমি যে জায়গায় আসছি, এখানে আসলে সবাই কল্পনার রাজ্যে হারিয়ে যাবে। আমরা ছোট থাকতে অনেক ফেরি টেলের স্টোরি পড়েছি, ঠিক একই রকম এখানে তুলে ধরা হয়েছে। সেসব বইয়ের ভিতরে যে ছবিগুলো ছিল তাদের মতো করেই এখানে ফেরিগুলোকে বানানো হয়েছে। এখানে এটা একটি ভলকানোর জায়গা, যে জায়গাটায় দেখানো হয়েছে ভলকানোটা কীরকম হয়। আমার কাছে মোটামুটি লেগেছে। এরপরের জায়গাটা আমি যদি স্কিপ করতে পারতাম। না, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, বাট এখন আমি এন্ট্রি করব একটা ভয়ের রাজ্যে, যেখানে সব স্কেয়ারি ক্যারেক্টার আছে। আমি জাস্ট এখানে ক্যামেরাটা ধরে আমার চোখটা বন্ধ করে রেখেছিলাম যেন আমি না দেখি, বাট আমি শুনতে পাচ্ছিলাম যে কী যেন সাউন্ড হচ্ছিল। যাই হোক, আমার গাটা এখন একদম কাটা দিয়ে উঠছে। হয়তো এর থেকে আরও অনেক স্কেয়ারি প্লেস এই ওয়ার্ল্ডে থাকতে পারে, বাট সেসব আমি দেখি নাই। জাস্ট এই বাংলাদেশেই দেখলাম। এটা দেখে আমার যে অবস্থা হয়েছে, সো বাইরের দেশে গিয়ে দেখলে তো আরও কী হবে আল্লাহ জানে। আচ্ছা, আমি কিন্তু মজা করলাম, আপনারা আবার সত্যি সত্যি ভয় পেয়ে যাবেন না। আর এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ। এখানে হচ্ছে সব পাহাড়ি অঞ্চলের সিনারি দেখতে পারবেন, প্লাস আদিবাসীদেরকেও দেখতে পারবেন। যে অনেক রকমের আদিবাসী থাকে, মণিপুরি, ত্রিপুরা, আর কি যেন চাকমা। আমি এত কিছুর নাম জানি না, বাট এখানে এসে আমি দেখে বুঝতে পেরেছি এখানে কি ওরা তুলে ধরতে চেয়েছে। এই প্লেসটা ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। আপনারা যে কোনো ছুটিতে এখানে চলে আসবেন, তবে তার আগে ফোন দিয়ে আর একটু কনফার্ম হয়ে আসবেন যে খোলা আছে কিনা। আমি এবার এই জিনিসটা করি, কোথাও যাওয়ার আগ দিয়ে একটু শিওর হয়ে নিই। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।